what is medical jurisprudence, what is autopsy, all these things. তাহলে অটোপসিটা কি করে তো এলে? হ্যাঁ, ম্যানার অফ ডেথ নয়, অ্যাকচুয়ালি ওপিনিয়ন কথাটা হচ্ছে যে এটা যদি টু সি ইট ইয়োর সেলফ, মানে নিজে দেখো। অ্যান্ড অ্যাকচুয়ালি অটোপসি, হাউ মেনি টাইপস অফ অটোপসি ইউ নো? শোন, যে কেউ বল আর সবাই শুনুক, তুই বল। মেডিকো লিগ্যাল অটোপসি আর প্যাথোলজিক্যাল অটোপসি। প্যাথোলজিক্যাল অটোপসি, আমি আবারও কোয়েশ্চেন বলবো, তার আগে জাস্ট বেসিক শুরু করে দিয়েছি কারণ ভেরি ইম্পর্টেন্ট। প্যাথোলজিক্যাল অটোপসি আর মেডিকো লিগ্যাল অটোপসি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? What is important for us, what we actually do, medico legal autopsy or pathological autopsy? Medico legal autopsy, right? You are. Then what is pathological autopsy, when it is done? Cause of death, then why they do autopsy? Study the disease. Tick. And another name is also clinical autopsy. দুটোর বেসিক ডিফারেন্স হচ্ছে ওয়ান থিং, জাস্ট মেবি ইউ নো আর মে নট বি ইউ নো। বেসিক ডিফারেন্স, প্যাথোলজিক্যাল অটোপসি ফার্স্ট লিখেছে লিগাল পার্ট, কনসেন্ট। প্যাথোলজিক্যাল এই যে সব এখন এইসব এই সিনারিওটা তো এখন খুব চালু হয়েছে, তো আরজিকর পোস্ট আরজিকর তো আর একটু বেশি হয়েছে, যে যা খুশি বলে যায়, সবাই সব জানে, শুধু আমরা ছাড়া। হ্যাঁ, ন্যাচারালি ইট বিকামস এ পলিটিক্যাল ইস্যু। 15 মিনিটের মধ্যে ডেথ সার্টিফিকেট ইস্যু করে দিল, বিরাট অপরাধ, এটা হয় না। তারপরে যেটা বলা হচ্ছে যে কনসেন্ট না নিয়ে অটোপসি হয়ে গেছে, বাড়ির লোকের কনসেন্টই নেয়নি, এটাও খুব চালু, তাই তো নাকি? এখন খুব চালু, বলেই যাচ্ছে। তো ন্যাচারালি সেই জিনিসটা কি, তাহলে কনসেন্টের ব্যাপার একটা আছে তো নাকি? এই জায়গাটা ইম্পর্টেন্ট। মেডিকেল অটোপসি, কনসেন্ট অফ দ্য পার্টি ইজ নট এসেন্সিয়াল, নট নেসেসারি এট অল. The party or relatives are not at all involved in medical legal autopsy. But in pathological autopsy, clinical autopsy, it's must. It's must. That is the basic difference from these particularly protocols of the legal part. তাহলে pathological autopsy তে লাগে না. Pathological autopsy is being done for the advancement of the medical science, for the treatment purpose. কারণ কি হয়? Particularly what is this thing? Is actually not always this thing. Sudden death comes under the category of the autopsy, that is the inquest. Kintu a patient is admitted in the hospital, suddenly a patient died. That happened on in the Arjikor Medical College. One pregnant lady actually admitted for these things, actually ended under probably risk pregnancy. তো পার্টি এসছে, ইভিনিং এ এসছে, কথা বলে গেছে, জাস্ট আফটার 1 hour just this thing, পার্টি ওয়াজ ইনফর্ম দ্যাট ইউর পেশেন্ট ইজ ডেড। এই ক্ষেত্রে কি হবে? কিছু তো করার নেই। ইট ইজ নট সাডেন ডেথ, বাট সাডেন দ্য প্রোগ্রেস অফ সাডেন যে ইভেন্ট দ্যাট হুইট ইজ বিয়ন্ড দ্য কন্ট্রোল অফ দিস থিং। কেন হলো এটা? কিন্তু এই ক্ষেত্রে অটোপসি হয়েছিল, তো অটোপসি করতে হবে, বিকজ কজ অফ ডেথ ইজ নট নোন। আর এ আরেকটু বেশি যখন ডিফারেন্ট হয়, পার্টিকুলারলি সাম ট্রিটমেন্টস বিং ডান, এমনগুলো জিনিস আছে বোঝা যায় না ভেতরে কতটা কি প্রোগ্রেস। ক্লিনিক্যাল ডায়াগনোসিস একটা হয়েছে, ক্লিনিক্যাল ডায়াগনোসিস, মাইন্ড ইট। Clinical diagnosis, not always this thing. Clinical diagnosis, 2 part: provisional diagnosis, final diagnosis. All these things actually কোথায় আছে যদি পরে শুনে রাখো, no doctor should offer any treatments, any kind of treatments without doing a provisional diagnosis. Diagnosis একটা করতে হবে। Even you write paracetamol, সেই diagnosis পিও হতে পারে, পাইরেক্সিয়া আননোন অরিজিন হতে পারে, এথিন হতে পারে, আর সিমটোমেটিক্স দিচ্ছি, কিন্তু ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা তোমাকে মানে দিতে হবে, দ্যাট ইজ প্রফেশনাল ডায়াগনোসিস। দেন দ্য নেক্সট পার্ট ইজ দিস, অ্যাকচুয়ালি দ্য ফাইনাল ডায়াগনোসিস। সেটা কি করে হয়? ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন, অল দিস থিংস করে টোরে, তারপর ন্যাচারালি অল দিস থিংস উই কাম টু দ্য ফাইনাল ডায়াগনোসিস। তারপরেও কিন্তু জানা যায় না সাডেন প্রোগ্রেস অফ দ্য সামথিংস ইভেন্টস অ্যাকচুয়ালি হোয়াট অ্যাকচুয়ালি বিয়ন্ড দ্য ডক্টরস কন্ট্রোল, তখনই কিন্তু প্যাথোলজিক্যাল অটোপসি আসে। এই প্যাথোলজিক্যাল অটোপসিটা দুটো কেসে দেখেছিলাম, হয়েছিল, যেটা হচ্ছে একটা মেডিকেল কলেজ, একটা ট্রপিক্যালে। তো সেটা কিন্তু করা হয় কিন্তু জেনারেলি ইন দ্য বেড ইটসেলফ,
ওখানেই করা হয়। কে করে? আবার সেটা আমি তাহলে এখানে দুটো ডিটেল জায়গাটা হচ্ছে প্যাথোলজিক্যাল অটোপসি চলে যেতে হচ্ছে, কিন্তু একটা জায়গা হচ্ছে কনসেন্ট এখানে লাগে। আর এখানে অ্যাটেন্ডিং ফিজিশিয়ান মাস্ট বি প্রেজেন্ট ডিউরিং দ্য অটোপসি। কখনো কখনো নিয়ে যাওয়া হতে পারে, যেন আরজি করে যখন হয়েছিল একটু কেসকে নিয়ে আসতে হয়েছিল, তারা প্রেফার করে, কারণ ওই যে ডিসেকশন ফ্যাসিলিটিস বেটার ইজ নট পসিবল বিকজ দ্যার আর আদার পেশেন্টস অলসো প্রেজেন্ট, তখন নিয়ে আসা হয়েছিল। কিন্তু একটা প্রায়োরিটিটা হচ্ছে যে অ্যাটেন্ডিং ফিজিশিয়ান মাস্ট বি প্রেজেন্ট, ফিজিশিয়ান সার্জন। কেন? তাদের জন্যই তো হচ্ছে। কেন হলো হঠাৎ এই যে প্রোগ্রেসটা এরকম হলো, এটা কেন হলো, এটা জানার জন্যই কিন্তু প্যাথোলজিক্যাল অটোপসি। এই জন্য বলছি প্যাথোলজিক্যাল অটোপসি যা কিছু বলতেই পারে, পলিটিক্যাল পার্সনস অনেক কিছুই বলতে পারে। আবারও বলছি সেই ডেথ সার্টিফিকেটস দেওয়ার একটা নিয়ম আছে, আগেও বলেছিলাম। ডেথ সার্টিফিকেটস কি করে দিতে হয়, প্রথম ক্লিনিক্যাল, আমি আবার অন্যদিকে চলে যাচ্ছি, কিন্তু ইটস ভেরি, কারণ এখন এর নেক্সট স্টেপ হচ্ছে তোমাদের আপনার পাসিং আউট, ইউ মাস্ট অ্যাকচুয়ালি এন্টার ইনটু দ্য রিয়েল থিংস, দ্যাট ইজ দ্য প্র্যাকটিস অফ মেডিসিনস। তো সেখানে কিন্তু এই জিনিসগুলো তো জানতেই হবে, কারণ তুমি কখন প্রেসক্রিপশনে তুমি কখন করবে, কখন দেবে, কখন কেন এক পাশে কি লিখতে হয় আমি জানি না, এখানে এটা করানো হয় না। ফার্মাকোলজিতে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো করানোর কথা, হাউ টু রাইট এ প্রেসক্রিপশনস ঠিক মতো। এই জায়গাটা প্রেসক্রিপশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেডিকেল লিগাল ডকুমেন্টস ফর দ্য মেডিকেল প্র্যাকটিস। এটা একটা কথা হচ্ছে, সব কিছু তোমাকে থাকতে হবে, কোথায় কি লিখতে হবে, কোথায় কি না লিখতে হবে, কত দিন লিখতে হবে, একটা মেডিসিন লিখতে হলে কত দিন লিখতে হবে, এবং কারণ ব্যাপারটা হচ্ছে যে ওভারডোজিং ইজ পসিবল। একটা লোককে তুমি লিখে দিলে একটা জিনিস আছে যে 1 ট্যাবলেট টুয়াইস ডেলি ফর হাউ মেনি ডেজ, তো 5 ডেজ লিখে দিলে, 5 ডেজ লিখে দিলে, এই জিনিসটা বুঝতে পারলে যে 5 ডেজ না লিখে অনেকে টু কন্টিনিউ, বাস। অনেকেই লেখে, তো অনেকেই লেখে, কিন্তু ডেঞ্জারাস থিংস হচ্ছে আফটার দ্যাট, কারণ কত দিন এটা যায় না। তখন অ্যাকচুয়ালি মেডিসিন শপেও করে কি, তাকে একসঙ্গে 15 দিনের ওষুধ দিল, 1 মাসের ওষুধ দিয়ে দিল, ব্যাস, তারপর ন্যাচুরাল ওভারডোজিং হয়। এই জন্য এই জিনিসগুলো কিন্তু খুব জানা দরকার। আগে এনিওয়ে আগে আসি এই জায়গাটায়, কারণ এগুলো স্পেসিফিক কোয়েশ্চেন্স। আবারও একটা কথা, স্কোপ আছে, সায়ন তো এখানে আছে, আর রাকেশ তো, তুই রাকেশ তো নাকি, হ্যাঁ প্রীতম, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে। আমার একটু এই জিনিসটা খুব আছে আর কি, আমি খুব ভুলে যাই, এনিওয়ে ক্ষমা করে দিস। তো এই জিনিসটা আছে যে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কিছু কোয়েশ্চেন্স হয়তো জেনে নেই, কারণ মেবি অ্যাকচুয়ালি দিস ইজ দ্য লাস্ট ক্লাস অ্যাকচুয়ালি বিফোর ইউ অ্যাপিয়ার ইন দ্য ফাইনাল এক্সামিনেশন, যে কিছু কোয়েশ্চেন্স তোরা ক্লিয়ার করে নিতে পারিস, কারণ যেগুলো সিএ এক্সামিনেশন হিসেবে দিয়েছিলাম, মনে আছে কি? কোয়েশ্চেন্সগুলো পারিসনি ঠিক আছে, যেগুলো পেরেছিস সেগুলো ঠিক আছে, যেগুলো পারিসনি সেগুলো কোয়েশ্চেন্সগুলো মনে আছে কি? কারণ সেই কোয়েশ্চেন্সগুলো কিন্তু বারে বারে ঘুরে ঘুরেই আসবে, কোয়েশ্চেনও আসতে পারে, এখানেও আসতে পারে। এনিওয়ে, আমি তাদের যেটার জন্য তোরা এসছিস সেটা তাহলে বলি, যে কি জিনিসটা অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট কোয়েশ্চেন্স। আমি বলেছিলাম প্রবলেম কোয়েশ্চেন্স, হাউ টু অ্যান্সার প্রবলেম কোয়েশ্চেন্স, আমি তো আগেও বলেছিলাম এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ম্যাক্সিমাম লিড, অ্যাটলিস্ট আমি যখন কোয়েশ্চেন ফ্রেম করি, কারণ আমি কখনো কোয়েশ্চেন দেখে কোয়েশ্চেন করি না, আজ পর্যন্ত করিনি কোনো কিছু, সে এমডি কোয়েশ্চেন হোক, এমবিবিএস কোয়েশ্চেন হোক, সেমিস্টারে করুক, আমি সবসময় কোয়েশ্চেন ফ্রেশই করি। অল কোয়েশ্চেন্স মাই ফ্রেশ কোয়েশ্চেন্স, আমি কখনো কোয়েশ্চেন দেখে করি না। সুতরাং যতগুলো পয়েন্ট, ক্লু, ক্লিনিক্যাল ক্লু কিন্তু কোয়েশ্চেনে থাকবে, কোয়েশ্চেন্সগুলো তার মধ্যে থেকে আসবে। এবারেও ঠিক তাই হয়েছে। যেমন কি হয়েছিল, অটোপসি এসে বললো যে স্যার রেল ইঞ্জুরি ছিল, কে বলেছিলে? তুই বলেছিলি রেল ইঞ্জুরি ছিল। কাদের দিনে রেল ইঞ্জুরি দেখেছিল? তোদের দিনে। কিরকম ছিল ইঞ্জুরিটা? এই যে একটা কোয়েশ্চেন ছিল না, রেল ইঞ্জুরি ইটস ভেরি কমন, কারণ বর্ধমানে যখন একটা রেল এরিয়া দেখি, যে ন্যাচারালি কলকাতাতে কি হয়, আমাদের চার ধরনের জিনিস থাকতো। একটা কি থাকতো, যে নর্মাল, কারণ আরজি করে যেটা ছিল, হয়তো মেডিকেল কলেজ খুব 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 লিমিটেড এরিয়া, একদম পিওর ক্যালকাটা এরিয়া, মেডিকেল কলেজের খুব কম জায়গায়, ক্যালকাটা মেডিকেল কলেজে। এনআরএসের অনেকটা ভাস্ট এরিয়া, কারণ ডায়মন্ড হারবার পর্যন্ত ছিল। রেলওয়ে পুলিশ, বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, 3টে পুলিশের পুলিশ স্টেশন, তার ডিফারেন্ট ক্যাটাগরি, তার মধ্যে রেলওয়ে পুলিশ। কে রেলওয়ে ইঞ্জুরি তার কি পিকুলারিটি বলতো রেল কেসের? ইট ইজ অলসো ট্রাফিক ইঞ্জুরি। রেল কেসের সঙ্গে নর্মাল রোড ট্রাফিক ইঞ্জুরির কি পিকুলারিটি রে? একটা কাঁচি কাটা হয়, আর এটাতে ক্রাস্ট হয় জাস্ট, তাই না? রেলে ইঞ্জুরি কাঁচি কাটা, রেলের কাটাটা কাঁচি কাটা, তাই তো নাকি? যেভাবে সিজারের দুটো জিনিস না, এই যে গ্রসলি মিউটিলেটেড ডিভাইডেড বডি রেলে হয়, তা ফার্স্ট কিন্তু রেলওয়ে ইঞ্জুরিটা চিনতে হবে, হোয়েদার ইট ওয়াজ কজড বাই দ্য রেলওয়ে ইঞ্জুরি।
আবার বললাম প্রথম কথা অটোপসিতে ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট স্টেপ বাই স্টেপ আলটিমেটলি ইউল হ্যাভ টু রিচ টু দ্য ফাইনাল ডায়াগনোসিস। আবারও বলছি ওপিনিয়ন ইজ এ ফাইনাল ডায়াগনোসিস, সেম মেথড ফিজিক্যালি দেখবে, ডিসেকশনের সময় কি আছে দেখবে, ইনকোয়েস্ট থেকে দেখবে, তারপর তোমার ফাইন্ডিংসের পরেই আলটিমেটলি ইউ কাম টু দ্য, তারপরে যেটা হয় FSL ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট উই সেন্ড ফর দিস। এটা তো ঠিক ক্লিনিক্যাল ডায়াগনোসিস এক্স্যাক্টলি সিমিলার ওয়েতে, ইটস অলসো এ শর্ট অফ দিস থিংস ক্লিনিক্যাল মেডিসিনস লাইক দিস। কারণ তোমার ক্লিনিক্যাল নলেজ না থাকলে তুমি ফরেনসিকের ওপিনিয়ন কখনোই দিতে পারবে না, বিকজ ইট ইজ এ কজ অফ ডেথ দিস ডায়াগনোসিস। তো এখানে ঠিক এই রেল কাটা নিয়ে একটা কোয়েশ্চেন্স দেওয়া হয়েছে। সাপোজ আমি তো কোথায় ছিলি রে, যাকে সবটা মনে নেই। আগে বলেছিলাম একটা কথা যে ডেড বডিটা যদি এটাও ঠিক এক্স্যাক্টলি একই রকম, কারণ দিস ইজ দ্য মানে আমাদের কিন্তু কমন জিনিসটা কাজটা কি আমাদের ওপিনিয়নটা দিতে হবে কি কেস হবে। তো এই ডেড বডি মিউটিলেটেড ডেড বডি কামস আমাদের কাছে যখন এলো, বর্ধমানে যারা গেছিলি তারা দেখবে ওখানে জিনিসটা আছে মিউটিলেটেড ডেড বডি আসার পরে তো ন্যাচারালি সেটা পুলিশ কাট হয়, আমাদের আলটিমেটলি দিতে হবে কজ অফ ডেথ, ম্যানার অফ ডেথ। তো কজ অফ ডেথ ইজ মাস্ট, কারণ ওখানে কোনো জায়গা নেই। ম্যানার অফ ডেথ ডিপেন্ডস আপন দ্য সো মেনি থিংস আদার থিংস। ফার্স্ট এখানে কি বলেছিলাম, কজ অফ ডেথ আমাদের দিতে হবে কিন্তু জাস্ট অনলি থিংস উইল বেসড অন দিস থিংস আওয়ার ক্লিনিক্যাল ফাইন্ডিংস অর দ্য পোস্টমর্টম ফাইন্ডিংস অ্যান্ড দ্য অ্যান্ড ম্যানার অফ ডেথ দ্য ইনকোয়েস্ট অ্যান্ড মেবি সাম আদার ইন্টারভিউ উইথ দ্য পেশেন্টস, ইট অ্যাকচুয়ালি অ্যানাদার থিংস। ম্যানার অফ ডেথ আমরা কিন্তু দিতে বাধ্য নই ইফ আপন দিস থিংস। যেটা নিয়েই কোয়েশ্চেনটা হয়েছিল কখন দিতে দেবো, কিন্তু দিতে আমাদের কিন্তু অলওয়েজ ল অলওয়েজ ওয়ান্ট দ্য ম্যানার অফ ডেথ। কজ অফ ডেথের থেকে ম্যানার অফ ডেথটা লয়ের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, দ্য হোয়েদার সুইসাইডাল, অ্যাক্সিডেন্টাল or হোমিসাইডাল। তাহলে এবারে রেল কেস এসছে গ্রসলি মিউটিলেটেড। তোরা কি দেখেছিলি মিউটিলেটেড ছিল কিরকম ছিল? হাত পা আলাদা ছিল, একটা পাটা ছিল। তো ন্যাচারালি ধর একটা জিনিস, হোমিসাইডের থেকে সুইসাইডাল ইঞ্জুরিগুলো একটু বেশি হয়, খুব কম হয় না বেশি হয়, কারণ সুইসাইডাল ইঞ্জুরিগুলো ম্যাক্সিমাম ট্রেনে একদম ঝাঁপ দেয়, আর একটা সুইসাইডাল ইঞ্জুরি একদম ট্রেনে মাথাটি দিয়ে শুয়ে থাকে, এটা ইজ ভেরি থিংস। এবারে কোশ্চেনটা হচ্ছে যে এবারে অ্যাক্সিডেন্টাল যেটা সেটাতে কি হয়, তার কোনো প্যাটার্ন থাকে না, পড়ে গেল ট্রেনের যে এটা আছে ক্যাচার্সটা আছে ওটা দিয়ে হয়তো আবার চলে গেল, তারপরে গ্রসলি মিউটিলেটেড হয়ে যেতে পারে, হাত পা সব আলাদা হয়েছে, মাথা আলাদা, ক্রাস্ট হয়ে যাচ্ছে এটার দিক থেকে। আবার এমনও হয়েছে জিনিসটা আছে অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি শুধু দুটো থাইয়ের উপরে দিয়ে এদিকে চলে গেছে, পেশেন্ট কিন্তু রেল লাইনের ধারে কিন্তু ওয়েট করছে, বসে আছে ফর দ্য রেস্কিউইং, বেঁচে আছে, হাসপাতালে নিয়ে গিয়ে সেফটা আমি বলেছিলাম না। This type of injury bleeds very less. Just some serums actually oozes out from the wounds, otherwise একদম safe, তার জন্য কিছু ব্লিডিং নেই, no shock, all these things it was an injury, পেশেন্ট কিন্তু বেঁচে যায় এরকম জায়গাতে এত। কিন্তু এইবারে কোশ্চেনটা হচ্ছে আমাদের মেন কোশ্চেন ফরেনসিক মিউটিলেটেড ডেড বডি হলে ফার্স্ট থিং ইউ মাস্ট আইডেন্টিফাই দ্য বডি, কারণ আইডেন্টিফিকেশন না হলে কোনো ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইজ নট পসিবল। সুতরাং ইট ইজ আওয়ার ডিউটি টু অ্যাকচুয়ালি এস্টাবলিশ আইডেন্টিটি অফ দ্য পারসনস, তাই তো নাকি? এটা যেমন তারপরে আমরা কজ অফ ডেথটা আসবো, তারপরে এমন এগুলো ম্যাক্সিমাম হয় কি ট্রেন লাইনে অনেক দূর থেকে আসে, কলকাতা সাইডে তো ন্যাচারালি বুঝতেই পারছো কি কোথা থেকে আসছে, কি কোন জায়গা থেকে লাইন ক্রস করছে, কিছু বোঝার কোনো উপায় নেই। মোস্ট অফ দ্য কেসেস রেলওয়ে ইঞ্জুরি অ্যাকচুয়ালি দ্য পারসনস আননোন, অন্তত আসে আননোন। তো বর্ধমানেও ন্যাচারালি অনেক দূর থেকে আসছে, সে এসে প্ল্যাটফর্ম থেকে ক্রস করতে গেছে, তখন হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে বা অন্য জায়গায় হয়েছে, এই যে তোমার এই আমরা তালি দিয়ে ক্রস করে আসি, এই জায়গায় ক্রস করছি হয়েছে, আননোন। তাহলে এস্টাবলিশ দ্য আইডেন্টিটি ইজ ইম্পর্টেন্ট। সেটা কিভাবে হবে সেটা বলেছিলাম। আমাদের ফার্স্ট থিং প্রথম কথাই হচ্ছে যে এই জিনিসটা আইডেন্টিটি, ডেটা অফ আইডেন্টিফিকেশন অর ডেটাম অফ আইডেন্টিফিকেশন। কি বলেছিলাম? এই রেলওয়ে কেস হলেই আমাদের এস্টাবলিশ অফ দ্য আইডেন্টিটি দুটো জায়গায় হয়, মাস ডিজাস্টার, রেলওয়ে অ্যাক্সিডেন্টস
or the murder, all these things establish how the identity is most important, তাই না? তাহলে কি হবে? প্রথমেই বলেছিলাম কি রে, এজ, সেক্স, স্টেচার, রিলিজিয়ান, ওই তো বলেছিলাম তো কথা হচ্ছে যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল, তার মধ্যে এজ, সেক্স, স্টেচার, রেস, এই কথাগুলো খুবই আছে। তাহলে আমাদের যদি এটা বলতে হয়, সেদিন বলেছিলাম, এই ক্লাসেই বলেছিলাম, সেক্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আউট অফ দিস থিংস। কেন বলেছিলাম? এই বলছে ওই জায়গা থেকে একটা লোকালিটির লোক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেছে, এবারে তার কথাটা হচ্ছে এরকম জায়গায় কেসে, সেটা বলার জন্য আমি যদি ফার্স্ট সেক্স যদি করতে পারি, আমি 50% অফ দ্য পপুলেশন ক্যান বি অ্যাকচুয়ালি এক্সক্লুডেড ফ্রম দ্য সার্চ অপারেশন। তাহলে হবে না। তাহলে এইবারে কথা হচ্ছে, তাহলে আমি ওই ডেড বডি থেকে কিন্তু করতে হবে, ডেড বডি থেকে করতে হবে। রেস পসিবল? রেস কিভাবে করা যায় তো গ্রস বলতো? হ্যাঁ, আচ্ছা, কিছুটা ঠিকই আছে। ও আমাদের দেশে এমনই একটা যে জায়গায় সে কমপ্লেক্সনে হয়। আরেকটা জিনিস একদম এক্সটার্নালি, একদম এক্সটার্নাল, আর কিছু উইদাউট। হ্যাঁ, আর কি? হ্যাঁ, কালার, ও সব কালো, সব চুল সব জায়গায় কালো, ওটা আরেকটা জায়গাতে আসবে। হেয়ার বলেছিস, হেয়ার কালারটা ভুল করেছিস। হেয়ার কি রে, হেয়ার দিয়ে কি করে রেস করা যায়? কার্লির থেকে ফ্রিজি দেখবি একজন পিওর নিগ্রোদের হেয়ার ওয়েভি অ্যান্ড স্টিপ অ্যান্ড ক্রস সেকশনস, হেয়ারের যদি ক্রস সেকশনস করা যায়, টিপিক্যাল প্যাটার্ন পাওয়া যায়। ককেশিয়ানস হেয়ার অ্যান্ড আফ্রিকানস হেয়ার টিপিক্যাল, একটা হচ্ছে যে রম্বয়েড শেপের আর ইলিপ্টিক্যাল শেপের, এর মধ্যে একটা হচ্ছে যে, আর একটা হচ্ছে রেক্টাঙ্গুলার, একটু যেন কোনা কোনা থাকে, এই জিনিসটা ফ্রিজি হয়। আর আমাদের যেটা হয় নর্মালি কার্লি। এখন আমার চুল সোজা হয়ে গেছে, কিন্তু আমার চুলটা ছিল এইরকমই কার্লি। কার্লি মিনস লং কার্ভস, আর ওদের কিন্তু খুব শর্ট কার্ভ, সব ফ্রিজি, একদম পাপোসের মতো। কোয়েশ্চেনটা হচ্ছে এইখানেই। তো সেখান থেকে করা যায়। তাহলে এটা বলেছি কমপ্লেক্সন খুব মুশকিল। হচ্ছে পিওর প্রফেশন হোয়াইট অ্যান্ড হোয়াইট হলে তো বলাই যায়, কিন্তু ব্ল্যাক হলে তো বোঝা খুব মুশকিল। হ্যাঁ, তারপর আরেকটা জিনিস হচ্ছে যে ন্যাচারালি এই দুটো জিনিস ছাড়া আর কোন জায়গাতে করা যায়? এমনি নর্মাল এক্সটার্নালি। হ্যাঁ, তারপরে তো পরের দিকে আছে দাঁত, কতগুলো এবারে ছেড়ে দাও। আচ্ছা, ওগুলো এখন বাদ দাও। বলে ধরুন তোমার হেয়ার অ্যান্ড টিথ, গ্রসলি একটা ধারণা করতে পারি, হতে পারে, কিছুই না। এবারে আমাদের হচ্ছে এজ, সেক্স, স্টেচার, তিনটেই দেওয়া আছে। তার মধ্যে একটা কোশ্চেন ডিসকাস করেছি, সিএতে কি পড়েছিল? স্টেচার। স্টেচার বলেছিলাম না, কি করে করা যায়? হাত পা কেটে গেছে, এখানে কোশ্চেনটা আছে হচ্ছে পেটের ওপর দিয়ে চাকা চলে গেছে। কোশ্চেনটা রেলওয়ে ইঞ্জুরি নিয়ে, শুনেছিলাম যে রেলওয়ে ইঞ্জুরিটা কোশ্চেন, পেটের ওপর দিয়ে চাকা চলে গেছে, তাই না? আবার একটা হাতের ওপর দিয়ে চলে গেছে, এই আর্মের ওপর দিয়েও চলে গেছে। এই যে চাকাটা যখন যায় তখন আর্মের ওপর দিয়ে চলে গেছে, তার মানে আর আউটস্ট্রেচ হ্যান্ড হলো না। ওটা করা যাবে। আর কি করা যাবে? হ্যাঁ, এবারে কোশ্চেনটা হচ্ছে এরকম, আরে বাবা একটা হাতের উপর দিয়ে গেল, না হলে আর একটা হাত তো আছে। যাকে এগুলো কোশ্চেন, শোনো কোশ্চেনগুলো দেখে নেবে। তাহলে আর একটা হাত আছে, এতটা আছে। আবারও বলছি, সবভাবেই করা যায়। অ্যাটলিস্ট ডেসক্রাইব 3 ডিফারেন্ট মেথডস। এমনকি এতটাও যদি পাই করা যাবে, 3.5 হাত জায়গা তো লাগবে, তাই নাকি? করা যায়। তাহলে এইটা তোমাকে বলতে হবে, এটা রেলওয়ে বডি, রেলওয়ে ইঞ্জুরিতে এটা খুব খুব কমন। এটা করতে হবে প্রথম আমাদের ওই কাজটা, ফার্স্ট কাজ। তাহলে বলতে হবে। ও একটা কথা বললো না, আমাদের এজ, সেক্স, স্টেচার তিনটে বলতে পারলে অনেকটা ছোট হয়ে গেল। তাহলে আমাদের এজও বলতে হবে। কি করে এজ বলা যায়? এখনই বলবো না, এজ ভালো করে দেখবে, ক্লু আছে বলতে। একটা সিম্পল এজ বলা যায় কি করে? উপর থেকে প্রথমই কথাটা বলা যায় তো, ওটা দেখাচ্ছিল বর্তমানে।
যদিও অনিরুদ্ধ ছিল আর জয়দেব, অনিরুদ্ধ ভালো, অনিরুদ্ধ সিনসিয়ার। তো ন্যাচারালি অনিরুদ্ধ কাদের পড়িয়েছিল রে? তোদের পড়িয়েছিল কিছুটা তো, অন্তত আমি বলেছিলাম যে যাকে ছেলেমেয়েরা প্রথমেই হয়তো যাচ্ছে এটাই শেষ, তোরা শুধু একটু ভালো করে ডেসক্রাইব করে দিবি, জাস্ট একটা কিরকম করে বলতে হয়। তো চুলের একটা হেয়ার কালার দেখে বোঝা যায় এখন তার কিছুটা গ্রস, বাদ আরো তো কিছু আছে, বিয়ার্ড মুস্টাচ। ঠিক আছে, হেড ক্রাস্ট সেখানেও গেল, যেহেতু বিয়ার্ড মুস্টাচ ন্যাচারালি সেখানে জায়গা, প্রথম ওখানে দিয়ে শুরু হলো, যদি ছেলে না হয় মেয়ে হয় তখন তার পাবি না। তাকে সেটা আমি টোটাল আমি এটা ডিসকাস করবো না, কারণ তোদের সময় নেই। আর তো ক্লাস আছে নাকি পরে, আমি যদি পারি তাহলে এজ করতে হবে, বলতে হবে অলমোস্ট অলমোস্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাকুরেট। তার বয়সটা 30 থেকে 30 to 35, 35 to 40 লাইক দিস, নট দ্যাট থিং 40 to 60, তাই না? সেটা একমাত্র স্কাল সুচার থেকে হয়, যার জন্য আমি অনেকদিন আগে ওটাকে বাদ দিয়েছি আমাদের এ থেকে, যে স্কাল সুচার থেকে এজ ডিটারমিনেশন ইজ ভেরি ভেরি গ্রস, ইট শুড নট বি টেকেন অ্যাজ এ মেথড অফ ডিটারমিনেশন অফ দ্য এজ, ওটা অনেকদিন আগে বাদ দিয়ে দিয়েছি ওটাকে। তো বলতে হবে আর কিভাবে করা যায়, কিন্তু বোন থেকে তো করা যায় অসিফিকেশন, এটা ওই ডেড বডিতে দেখা হয়, আমি দেখেছিল কিনা জানি না, কিন্তু এটা আমি রেগুলারই করি, পার্টিকুলারলি যদি মেয়ে হয়, হ্যাঁ করতেই হবে এটাকে। তার কিন্তু আমি জানি না তো, তার তার এজটা তো করা যায়, সেটাও অসিফিকেশন থেকে করা যায়, তাই বলে এক্স রে বলিস না, এক্স রে বলিস না, অটোপসিতে অল ডাইরেক্ট এজ, অটোপসি মিনস উই ডু সি এভরিথিং, all cavities, all parts, whatever necessary, we do directly dissect and see. নো কোয়েশ্চেন, অটোপসি বডির অন্য কোনো ব্যাপার না, আমরা সব কিছু করতে এবং সেটা করা যায়, সুতরাং সেখান থেকে করা যায়। তাহলে এজ করতে হবে, তো সেক্স তো আমি তো একটা জায়গায় বলেই দিয়েছি যে কি বডি আছে, এজ, সেক্স, স্টেচার। তো এবারে এটার পরেই হলো না, তারপরেও হয় না, এবারে আইডেন্টিফিকেশন কনফার্ম করতে হবে, এটা খুব কমন, যার জন্যই আমি থাকার সময় এটা অ্যাকচুয়ালি লালবাজারের সঙ্গে করে ওটা বেঙ্গল পুলিশ একটা এটা করাই হয়েছিল, কারণ অলমোস্ট মেনি রোড ট্রাফিক কেসেস অ্যাকচুয়ালি রিমেইন আননোন। কলকাতা তো বুঝতেই পারছিস কে কোথা থেকে আসছে, কখন রোডটা বেরিয়েছি, ইটস ভেরি ডিফিকাল্ট টু এস্টাবলিশ অ্যাকচুয়ালি হু ইজ ফ্রম হেয়ার, কিন্তু ভালো কম্পেনসেশন, অ্যাটলিস্ট 50,000 কম্পেনসেশন আছে, ওখানেই খুব ঘোটালাটা হয়, এটা কোর্ট পুলিশ এসব ব্যাপারগুলো হয়, তার জন্যই করা হয়েছিল কি একটা আমরা টুথ ব্যাংক করা হয়েছে, যেটা করা হচ্ছিল টুথ ব্যাংক, তার মানে সেটা কিসে, কেন টুথ ব্যাংক, টুথ ব্যাংক দিয়ে কি হবে, হ্যাঁ তো জানিস তুই যে ফাইনাল কনফার্মেশন অফ দ্য আইডেন্টিফিকেশন কিসে হয়, ডিএনএ, ডিএনএ ছাড়া তার আগে আমি খালি কোয়েশ্চেন করতে তুলে রেখেছি, ড্যাক্টাইলোগ্রাফির একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সবই ড্যাক্টাইলোগ্রাফি পাই, আমি ফিঙ্গারপ্রিন্ট পেলাম, তাতেও কিন্তু আইডেন্টিফিটি এক্সপ্লাইজ করা যায় না, কিন্তু রেল কেসে কেউ না কেউ আসে আইডেন্টিফাই করার জন্য, বলে এটা মরেছে নাকি, ওটা করা কম্পেনসেশন ইজ দেয়ার, কম্পেনসেশন। তাহলে প্রথম কাজ কি, সেটা আইডেন্টিফিকেশন, ম্যাক্সিমাম বাড়ির লোক আইডেন্টিফাই করে কি করে, আগের কেসে বলেছিলাম কি রে, হ্যাঁ, তাহলে ইট স্টার্টস উইথ দ্য নট অনলি দিস থিংস, হেড ক্রাস্ট হয়ে গেছে ওয়ারিং, তো ওখান থেকেই শুরু, তারপরে তার যেন করবে সব এই সেক্স এই জিনিসগুলো করতে থাকবে, তারপর সেখান থেকে হবে। তারপর যেটা আবারও ইম্পর্টেন্ট, সেটাতে আমাদের কথাটা বলছি যে কজ অফ ডেথের কথাটা তো যাচ্ছি না, কারণ রেলওয়ে অ্যাক্সিডেন্ট আমি বলেই দিয়েছি, রেলওয়ে ইঞ্জুরি, সেখানে আমাকে প্রুভ করতে হবে ইঞ্জুরি ওয়াজ ডিউ টু দ্য রেলওয়ে অ্যাক্সিডেন্টস। কি করে করা যাবে রে এটা, যে রেলওয়ে ইঞ্জুরি কি করে করা যাবে, হ্যাঁ বল বল বল, আরে রেলওয়ে রেলওয়ে গ্রিজ ফ্রিজ ওগুলো নয়, সেটা বলি আমরা সবসময় বলা হয় গ্রিজ মার্কস অ্যাকচুয়ালি প্রেজেন্ট, রেলওয়েতে গ্রিজ থাকবে কিন্তু গ্রিজ না, হ্যাঁ একদম পরিষ্কার কথা, যেন হচ্ছে ক্রাশ ল্যাসারেশনস যেগুলো হয় ওই ডিভিশনস, একটা কাঁচিতে কাটা একরকম আর ছুরিতে কাটা একরকম বলেন না, সেরকম জায়গাটাতে হয়, সেই জায়গাটা যে একদম ল্যাসারেটেড মার্জিন সেরকমভাবে ক্রাশড হয়ে হবে, সেটা এটা রেলওয়ে অ্যাক্সিডেন্ট, এটা প্রুভ করতে হবে, তারপর তো পরপর পরপর হয়ে গেল।
তো তারপর তুমি তো কজ অফ ডেথ কি আছে, অ্যান্টিমর্টেম না পোস্টমর্টেম, এটা তো বলতেই হবে, না হলে তো হয় না। মেরে ট্রেনের উপর লাইনে ফেলে দিয়ে গেছে, এটা খুব 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 কমন কেস, মেরে লাইনের উপরে শুয়ে দিয়ে চলে যায়, জাস্ট টু অ্যাকচুয়ালি ডিস্ট্রয় অল দ্য এভিডেন্সেস। তার প্রথম কাজই হচ্ছে পোস্টমর্টমে, হোয়েদার দ্য ইঞ্জুরিজ অর অ্যান্টিমর্টেম আর পোস্টমর্টেম কি করে করতে হবে, নিশ্চয়ই সেগুলো পড়ানো হয়েছে, পরে মনে রাখবে। তারপরেও একটা জিনিস নেক্সট আবারও সেই ডেড বডি নিয়ে আসছি, তো অটোপসি যখন হয়ে গেছে, ইনফ্যান্টিসাইড পড়েছিস, পড়তে হবে, এটা খুব কমন, অন্তত কলকাতাতেও তো খুব কমন। একটা রাস্তার দিক থেকে ডেড বেবি মিনস অ্যাকচুয়ালি অলমোস্ট নিউ বর্ন, প্রবাবলি অ্যাকচুয়ালি শোনা হয় যেগুলো হয় আর কি, যেগুলো অনেক নার্সিংহোম অনেক কিছু আছে, ইলিগাল অ্যাক্টিভিটিস আছে, অনেক কারণই হয়, রাস্তায় ফেলে দিয়ে যায়, সেটা পুলিশ নিয়ে আসে অটোপসির জন্য। এই ক্ষেত্রে কিন্তু দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, অ্যাপার্ট ফ্রম দোজ থিংস যেটা তোমরা আমরা করি অটোপসিতে, এটাতে স্পেশাল জিনিস করতে হয়। কি কি করতে হয় এই ডেড বডির ক্ষেত্রে? আমি সেক্সটা বলে দিলাম, ফিমেল, আর যদি ফিমেল হয় আবার প্রবলেমস, লিগ্যাল প্রবলেমস, ফিমেল মানেই লিগ্যাল প্রবলেমস, ফিমেল ফিটিসাইড, অ্যানাদার চার্জ। এইটা তো রেপ অ্যান্ড মার্ডারটা দেবে না, কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস একটু হলেই, ও 3 বছরের উপরেই হলে, 4 বছরের উপরে হলেও পুলিশ সবসময় রেপ অ্যান্ড মার্ডার, আর পলিটিক্যাল পার্টিরা তো ওটা নিয়েও বলবে রেপ অ্যান্ড মার্ডার। যাই হোক, হোয়াট এভার ইট দিস থিংস। এই এখানে আসার আগেই বোধহয় কালকে ম্যাজিস্ট্রেট লেভেলের ক্লাস ছিল জুডিশিয়াল একাডেমিতে, তো ন্যাচারালি সেখানে ওরা ম্যাজিস্ট্রেট লেভেল, ওরা হচ্ছে এই জায়গা থেকে শুরু করে, তো সেখানে অন্তত আর যাই হোক না কেন, 3 বছরের বাচ্চা রেপ অ্যান্ড মার্ডার, সে 80 বছরের হলেও সেখানে রেপ অ্যান্ড মার্ডার কিছু আমাদের উপায় থাকে না, আমাদের করতে হয়, স্যাম্পল রাখতে হয়, সব কিছু করতে হয়, এখানেও তাই। কিন্তু এটা যেহেতু নিউবর্ন, অন্তত ওই চার্জটা নিয়ে আসে না। কিন্তু তাহলে আমাদের কি দায়িত্ব, কি আছে ডেড বডিতে? প্রথম এখানে যে কজ অফ ডেথ ইম্পর্টেন্ট, একটা কথা, ইন কেস অফ দ্য নিউবর্নস, এটা আছে যখন ডেথ সার্টিফিকেটটা পরে যদি বলেছিলি একটা জায়গায়, ডেথ সার্টিফিকেট ফাইনাল রাইটিং ডেথ সার্টিফিকেট একটা হয়তো পরে ক্লাস নেব সুযোগ পেলে, দ্যাট উইল বি ফাইনাল ক্লাস হবে। তো এখানে করতে হবে ফার্স্ট থিং হচ্ছে যে জিনিসটা কি, ফিমেল তো আমি বলে দিয়েছি, এজ অফ দ্য বেবি, ইন্ট্রাইউট্রাইন এজ অফ দ্য বেবি। তারপর বেবিটা যদি বার্থ হয়েছে, তো আমার তার বলতে হবে যে ওটাকে ও মারা গেছে, দ্যাট মিন স্টিল বার্থ ও লাইভ বার্থ, এটা তো বলতেই হবে। তাহলে কি হবে, ইনফ্যান্টিসাইড ওটা পড়ে নিতে হবে, হাউ টু এস্টাবলিশ দ্য কজ অফ দিস থিং বার্থ, দ্যাট ইজ whether it is live born or dead born or still born. Dead born, still born, live born, তিনটে টার্মস কিন্তু ভালো করে, কি কি বললাম? ডেড বর্ন, স্টিল বর্ন, লাইভ বর্ন, তিনটে কিন্তু ডিফারেন্ট, তাই তো? ডেড বর্ন অ্যান্ড স্টিল বর্ন দুটো ডিফারেন্ট। তো ন্যাচারালি এবারে আমাদের প্রুভ করতে হবে whether দ্য বেবি ওয়াজ ডেড বর্ন অর লাইভ বর্ন, তাই না? তো সেটার জন্য আমাদের অটোপসি করতেই হবে। তারপরেও একটা প্রশ্ন আছে, বেবিটা জন্মেছিল তো, এবারে কজ অফ ডেথ, ওকে মেরে ফেলা হয়েছে আফটার বার্থ, তখনই কোশ্চেন, ইফ ইট ওয়াজ লাইভ বার্থ, whether it is homicide or natural death. তো খুব গ্রস প্রিম্যাচুরিটি হলে ন্যাচারাল ডেথ হতে পারে, কিন্তু আবার হোমিসাইডের এই কোশ্চেনটা আসবেই। তাহলে সেখানে কিন্তু ওই জায়গাটা আসবে, এক্সট্রা ইউট্রাইন এজ। কি কি? একটা কথা হচ্ছে ইন্ট্রা ইউট্রাইন এজ, এক্সট্রা ইউট্রাইন এজ। এখানে কিন্তু আমি একটু স্পেসিফাই করে দিচ্ছি, ভালো করে গিয়ে পড়বে। আবার বলছি, সব বলে দিচ্ছি কিন্তু টুকতে দেবো না, পড়ে আসবে, আমি এই স্পেসিফিক্যালি কোশ্চেনগুলো পড়বে। তো এখানে এক্সট্রা ইউট্রাইন কোত্থেকে? ফ্রম এক্সামিনেশন অফ আম্বিলাইক্যাল কর্ড। আম্বিলাইক্যাল কর্ড ওই ছোট বাচ্চার যখন হবে, আম্বিলাইক্যাল কর্ড এক্সামিনেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বলতো? ম্যাক্সিমাম ইনফরমেশন পাওয়া যায় অনেক সময়, whether the umbilical is torn, it was tied and cut, and how many days back actually it was cut, মানে বেবি অ্যাকচুয়ালি সার্ভাইভ, জানিস তো নাকি? দ্য প্রোগ্রেস অফ দ্য আম্বিলাইকাস আলটিমেটলি খসে যায় তো, তাই না? টাইমগুলো পড়েছিস? হাউ মেনি ডেজ অ্যাকচুয়ালি, হাউ ইট
it's first actually reddened, then gradually it's necrose, then isolation. If the infection does not develop, generally 7 days is the times where naturally that it separates from these things. It maximum if infection is 14 days. So umbilicus examination is very important. করতে হবে, তাহলে ওখান থেকে তোমাকে বলতে হবে বাচ্চাটা কদিন আগে জন্মেছিল। এইবার যদি জন্মেই যদি থাকে তাহলে কেন তাকে মেরে ফেলা হয়েছে কিনা, ওটা মরে গেছে, ব্যাস। এগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো ন্যাচারালি এগুলো অটোপসি ফাইন্ডিংস এগুলো তোমাকে করতে হবে। তাহলে বেবি ইনফ্যান্টিসাইডস, তার লাইফ বর্ন, স্টিল বর্ন, ডেড বর্নস, তার অটোপসি ফাইন্ডিংস, এক্সামিনেশন ফাইন্ডিংস, কারণ আবার অটোপসি বলো না খুব মেটিকুলাসলি করতে হবে, এতগুলো জিনিস তোমাকে বলতে হবে, এগুলো তোমাকে বলার কথা কিন্তু তুমি বলবে। এবার একটা কোশ্চেন শোন ভালো করে। One sober dressed persons found aimlessly roaming at the premises of the Bardhaman Junction. তোরা বর্ধমান থেকে করে এসেছিলি তো, তো কি বলেছে, sober dressed person roaming aimlessly, talking incoherently. তারা কি তারপর কি বলা হয়েছে যে উইথ মাটারিং ডেলিরিয়াম, কথাগুলো মনে রাখবে, মাটারিং ডেলিরিয়াম, তাই শুনেছিস না মাটারিং ডেলিরিয়াম কথাটা? শুনেছিস। মাটারিং ডেলিরিয়াম, পিন রোলিং মুভমেন্ট, ফেব্রাইল টেম্পারেচার। তাকে যখন ধরতে গেলে সেটা শুনেছে, ধরে যখন হাসপাতালে নিয়ে আসা ঘুরছে, ঘুরে বেড়াচ্ছে, দিস ইজ পিন রোলিং মুভমেন্ট লাইক দিস থিংস অর টাকিং অফ দ্য বেডশিট, দিস মুভমেন্ট অফ বেডশিট। কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে লোকটা কিন্তু নট বেগার। কোশ্চেনটা এখানে সোবার ড্রেসড, এক্স্যাক্টলি টার্মটা, হোয়াট ওয়াজ ইউর ডায়াগনোসিস? কি বল 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 বল। Poisoned by a stupefying agent like dhatura. ধাতুরা বল না, বাস ঠিক আছে। এবারে অ্যানাদার থিং অ্যাট্রোপিন বলেছে, ঠিকই বলেছে। তাহলে তোমার ডায়াগনোসিসটা তোমাকে বলতে হবে। কেন তুমি বললে ধাতুরা পয়জনিং? উইথ রিজনস। আমি আর বলবো না, কারণ আবারও বলছি জিনিসগুলো কোয়েশ্চেন্স কিন্তু ভেরি একদম ক্লিনিক্যাল বেসড। তো ন্যাচারালি ক্লিনিক্যাল ডায়াগনোসিস, তো ইমিডিয়েট ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট, এই কেসের ম্যানেজমেন্টটা কি হবে? তারপরে হচ্ছে ডক্টরস ডিউটি। হোয়াট আর দ্য ডক্টর, এত সহজ নয়, পড়াশোনা করে লিখবে একদম, একটা কথা বলে দিলে হবে না। ডাক্তারের এখানে ইমিডিয়েটলি, কেন এখানে ইজ নট অটোপসি, ইট ইজ এ ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট। সুতরাং ডাক্তারের অনেক ডিউটি আছে, বিকজ দ্য মেডিকো লিগ্যাল ডিউটিজ। পরপর মানে পয়জনিং কেসেস, ইট মে বি হোমিসাইডাল, maybe homicidal, maybe another thing is suicidal, actually that is stupefying agent. তো ন্যাচারালি এটা খুব কমন রেলওয়ে বার্গলারি কেসে এটা কিন্তু ইউজ করে খুবই বেশি। তো সেখানে আমি সেই জন্যই বলেছিলাম এটা খুব দেখা যায় স্টেশন এরিয়াতে, ওই মিষ্টির সঙ্গে খাইয়ে দেয়, এদের সঙ্গে খাইয়ে দিতে পারে, কখনো কখনো জেনারেলি সিগারেটের সঙ্গে। এখন তো ট্রেনতে স্মোকিং বন্ধ হয়ে গেছে, আগে কিন্তু এটা খুব হতো, উইথ সুইটস অ্যান্ড আদার থিংস, এটা হতেই পারে, ওই জন্য পার্সনের কাছে নেবে না। খুব ইম্পর্টেন্ট। এবারে এখন শুনেছিস বিএনএস কথাটা, বিএনএস আগে কি বলতাম আইপিসি, সিআরপিসি, এখন বিএনএস। সুতরাং এখনো যদিও সবগুলো আমি বুঝে উঠতে পারিনি, আমি ওই ল লিগ্যাল সাইডে যাওয়ার সময় ওদেরকেও তাই বলে দিই, জাস্ট আমি এটাকে করতে পারিনি, চেঞ্জ করতে পারিনি। কিন্তু বিএনএসে কি আছে আমি বলিনি, ওটা তো যেন 44 আইপিসি ছিল ইনজুরি, তো এখানে আমি বিএনএসে কত সেটা বলে দিইনি, কিন্তু আমি শুধু বলে দিয়েছি যে এই জিনিসটাতে বিএনএসে কি আছে তোমরা পড়ে নেবে, করেসপন্ডিং বিএনএস সাইডটা কি কি হয়েছে, এখন একটা পুরো চার্টই পাওয়া যাচ্ছে, সেখানে কি কি আছে, ইনজুরি, হার্ট, গ্রিভাস হার্ট, তাই তো নাকি, এগুলো আছে। তারপর একটা ক্লাসে বোধহয় তোদের বলেছিলাম অ্যাসল্ট, হোমিসাইড, মার্ডার, ব্যাটারি বলেছিলাম। ব্যাটারি শুনেছিস? হ্যাঁ হ্যাঁ, ব্যাটারি কাকে বলে রে? মোবাইল চার্জার। ব্যাটারি কাকে বলে? হোয়াট ইজ ব্যাটারি? হ্যাঁ, বলে না নয়, এই যে দিস সাইড
আবারও বলছি এখানে কিন্তু সব ডেফিনিট, ডিফাইন অ্যাসল্ট, ডিফাইন মার্ডার, ডিফাইন হোমিসাইড, ডিফাইন ব্যাটারি। অ্যাসল্ট শুনেছিস? শুনেছিস? হ্যাভি অ্যাসল্ট শুনেছিস? তাহলে অ্যাসল্ট, ইনজুরি, wound, have you heard wound? All wounds are not injury. Explain why. তো যাকে আমি সব আসছি সব জায়গায়, তাহলে প্যাটার্ন অফ দ্য কোয়েশ্চেন্স, অল হার্ট, আমি বলেছিলাম আগে কি বলেছিলাম, অল ডেঞ্জারাস ইঞ্জুরিজ আর নট, না, অল ডেঞ্জারাস উন্ডস আর গ্রিভাস, বাট অল গ্রিভাস উন্ডস আর নট ডেঞ্জারাস। আমি তোদের এই কোয়েশ্চেন্সগুলো জাজেদেরও বলি যে এক্সপ্লেন, ওদেরকেই বলেছি এক্সপ্লেন, ওরাই পারে না, পারে না মানে এই জিনিসটা ওরিয়েন্টেশন দরকার, তার জন্য পারে না। তো যদিও সারাদিন কিন্তু ওরা দিয়ে যাচ্ছে, জাজমেন্ট দিয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু আলটিমেটলি সময় ওরা জাজমেন্টসটা দেয় না। চাইলে কি আছে, দুজন লয়ারের সঙ্গে লড়াইটা হলো, তারপর নোট করে যে মোস্ট অফ দ্য কেসেস অ্যাকচুয়ালি, যাকে সেটা কমেন্ট করবো না। তো এনিওয়ে থিং ইজ দিস। তো ন্যাচারালি এই কোয়েশ্চেন্সগুলো ওদেরকেও করেছি, একই জিনিস করা হচ্ছে যে মেডিকেল কোয়েশ্চেন্স অ্যাকচুয়ালি টু দ্য জাজেস, যে ইভেন দ্য ডিস্ট্রিক্ট লেভেল জাজ অ্যাকচুয়ালি, এই ব্যাচের আগের ব্যাচটা ছিল হচ্ছে ফার্স্ট ট্র্যাক কোর্ট জাজ, মানে অ্যাডিশনাল সেশন জাজ, মানে একদম টপ লেভেল জাজ। তো ন্যাচারালি সেখানে তখন এইসব কোয়েশ্চেন্সগুলো থাকে, সেক্সুয়াল অফেন্স কেস হোক, এই হোক, সেখানে এই জিনিসগুলো ছিল। তো তাহলে এই বিএনএসে কি কি লেখা আছে একটু একটু চেঞ্জ হয়েছে, আমি এখনো বলে দিচ্ছি। আইপিসি থেকে বিএনএসে গ্রিভাস ইনজুরি একটু চেঞ্জ হয়েছে, আমি বলবো নাকি, পড়ে নিতে হবে, এটা পড়ে নিতে হবে। আর মাস্ট মাস্ট মাস্ট, তাই না, একটু চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জটা আমি দেখলেই বুঝতে পারবো, খাতা কতগুলো দেখবো, দেখলেই বুঝতে পারবো তোরা পড়ে লিখেছিস না কি করেছিস। এটা পড়ে নিতে, বিএনএস কিন্তু মাইন্ডেড, এখন বিএনএস এই আপডেটেশনটা কিন্তু আমাদের ফরেনসিকের দরকার, এই যে মাস্ট জিনিসটা। নেক্সট যদি একটা জিনিসে আসতে হয়, আমাদের সবসময় বলেছিলাম স্ট্র্যাঙ্গুলেশন, হ্যাঙ্গিং, এগুলো তো খুব ইম্পর্টেন্ট, তো নাকি? কি কি আছে রে কতগুলো? The asphyxia can be caused by constriction of the neck or external ear passage, সেটাকে ব্লক করে করা যায় বাই কনস্ট্রিকশন, বেসিক দুটো জায়গায়, বাই কনস্ট্রিকশন অফ দ্য নেক। একটা হচ্ছে কনস্ট্রিকশন মিনস ফ্রম দ্য এক্সটার্নাল সাইড, আর ব্লকেজ অফ দ্য ইয়ার প্যাসেজ ফ্রম ইন্টারনাল আর ফ্রম এক্সটার্নাল। তো ব্লকেজ অফ দ্য এক্সটার্নাল প্যাসেজ কি করে হয়? হ্যাঁ, মাথা। আবার বলছি বেসিক ব্যাপারটা, কোশ্চেনটা বুঝতে, আমি কি বলেছি, ব্লকেজ অফ দ্য এয়ার প্যাসেজ এক্সটার্নালি কি করে হয়? হ্যাঁ, এক্সটার্নাল এয়ার, কিছুটা আগে বলেছিল তো, আরে মুখ চাপা দেওয়া। আবার ইন্টারনালি কি করে হবে তাহলে? হ্যাঁ, কি? Don't ask questions, answer. It's choking. It's choking. The blockage of the passage internally by আবারও বলছি, choking is always accidental. It is not suicidal, not homicidal. এর medical legal importance হচ্ছে choking যদি বলা যায় যে food in the internal air passage, সেটা যে আমরা যখন বলি cause of death is choking, তখন ওইসব ব্যাপারগুলো সব চলে গেল, কিন্তু সেভ অ্যালিগেশনস কিন্তু চলে গেল, কারণ ইট ইজ অলওয়েজ অ্যাক্সিডেন্টাল, জেনারেলি অ্যাক্সিডেন্টাল, সামটাইমস অন্য কারণে, খুব রেয়ারলি সেটা হতে পারে, বাট চোকিং হয়। তাহলে ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া, এগুলো কিসের বলতে পারে? ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া। তাহলে ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া কত রকমের? ডিফাইন ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া, দ্য টাইপস অফ ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া। তো ফার্স্ট কোশ্চেন্স তো আসবেই এই জিনিসগুলো। তারপরে ও একটা জিনিস যেটা বলেছিলাম, ড্রাউনিং তো ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া, হ্যাঁ আছে তো, একটু ডিফারেন্ট আছে এদের সঙ্গে। হোয়াট ইজ ড্রাউনিং? শ্যালো ওয়াটার ড্রাউনিং একটা কথা শুনেছিস কি রে? Actually the person, anybody from the outside of this Bengal, from Rajasthan or UP or like these things, you are from? আচ্ছা,
এটা রাজস্থানের কথাটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওই পার্সপেক্টিভেই জানতাম। রাজস্থান অ্যাকচুয়ালি ওই অ্যাকচুয়ালি চুল্লু ভর পানি মে ডুব মরো একটা কথার খুব আছে না। আর একটা কথা আছে যে ইনফ্যান্টিসাইডস, সেটা খুব কমন। থালাতে জল দিয়ে একটু উঁচু থালাতে জল দিয়ে তাকে ইনফ্যান্টিসাইডস করা হচ্ছে বাই ড্রাউনিং, দ্যাট ইজ অলসো ড্রাউনিং। সেটা পসিবল। সেটা হচ্ছে যে নিওনেটস, ভেরি নিউ বর্ন, সেটা ইজ এ মেথড অফ দ্য ইনফ্যান্টিসাইডস। কিছুই নেই, একটা জাস্ট মোটা এতে থালার মধ্যে কিছু জল, সেটা জল মানে সেরিমোনিয়াল ওয়াটার, হলুদ জল, এই জল সেই জল দেওয়া, এবং তার মধ্যে অ্যাক্সিডেন্টাল বলা বেশি অ্যাক্সিডেন্টাল, কিন্তু অ্যাকচুয়ালি সে হোমিসাইড, অ্যাকচুয়ালি দ্য এলিমিনেট দ্য আনওয়ান্টেড বেবি। তো সেটা কি বলে শ্যালো ওয়াটার ড্রাউনিং। সেটা কাকে শ্যালো ওয়াটার ড্রাউনিং বলে? এবং স্যার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে মেডিকেল লিগাল ইম্পর্টেন্স কি আছে তো নাকি? শ্যালো ওয়াটার ড্রাউনিং এর মেডিকেল লিগাল ইম্পর্টেন্স কি রে? এমনি মাথা খাটিয়ে শোন, কমন সেন্সটা বাদ দিবি না। থ্রু আউট ইউর মেডিকেল প্র্যাকটিস, মেডিকেল ক্যারিয়ার, অলওয়েজ অ্যাপ্লাই কমন সেন্স। তো এই জিনিসটা আসবে যে ড্রাউনিং কি, শ্যালো ওয়াটার ড্রাউনিং, শ্যালো ওয়াটার ড্রাউনিং এর মেডিকেল ভীষণ মেডিকেল ইম্পর্টেন্স আছে। যেমন অ্যাসফিক্সিয়ার বলেছিলাম যে কনস্ট্রিকশন অফ দ্য নেক আর কনস্ট্রিকশন অফ দ্য এক্সটার্নাল এয়ার প্যাসেজ, এগুলো ডেফিনেটলি দুটো জায়গায়। হ্যাঁ, তো কতগুলো জায়গায় কখনোই হোমিসাইড হয় না, আর কতগুলো জায়গায় কখনোই হোমিসাইড ছাড়া হয় না অন্য কিছুই, তাই না? তার মধ্যে যেমন আছে যে স্ট্যাঙ্গুলেশন বাই লিগেচার ইজ জেনারেলি হোমিসাইডাল, এটা যদি আমরা বলি, আর থ্রটলিং ইজ অলওয়েজ হোমিসাইডাল, তাই তো নাকি? কোশ্চেন তো ছিল, নেম ওয়ান অ্যাসফিক্সিয়াল ডেথ হুইচ ইজ অলমোস্ট অলওয়েজ হোমিসাইডাল, নেম ওয়ান ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথ হুইচ ইজ জেনারেলি সুইসাইডাল, নেম ওয়ান অ্যাক্সিডেন্টাল হোমিসাইডাল ডেথ হুইচ ইজ জেনারেলি ওই যে বললাম হোমিসাইডাল, সুইসাইডাল, অ্যাক্সিডেন্টাল। তো এইরকম ব্যাপারগুলো আছে, এইগুলো জানতে হবে কোনটাতে হয়, কোনটাতে সুইসাইডাল, কোনটাতে অ্যাক্সিডেন্টাল হতে পারে। তো ন্যাচারালি এবারে ইউনিভার্সিটি কোয়েশ্চেন্সটা এরকমই হয়েছিল। অ্যাকচুয়ালি কোয়েশ্চেন নাম্বার 1 তাতে ছিল হচ্ছে ইউনিভার্সিটি কোয়েশ্চেন্সে A B 15 there are different parts. কোয়েশ্চেন নাম্বার 2, সেটা কোয়েশ্চেন নাম্বার 2 হয়নি, কোয়েশ্চেন নাম্বার 1-এ আবার A ছিল, B ছিল, সেভাবেই কোয়েশ্চেন্সটা সেট করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার বিটা ছিল হচ্ছে তোমার ন্যাচারালি ওটা হচ্ছে 15 মার্কস, তাহলে কোয়েশ্চেন নাম্বার 1-এ 30 মার্কস, A 15 মার্কস, তাই তো নাকি? লাস্ট ইয়ারে কোয়েশ্চেন পেয়েছিলি? আছে সবার কাছে? তো যখন ওরা চেয়েছিল তো ওদেরকে যে কোয়েশ্চেনটা কি আপলোড করেছি, সব একসঙ্গে কোয়েশ্চেনগুলো করে। লাস্ট ইয়ারের কোয়েশ্চেন তো ছিল না, যে আমার কাছে ছিল, আমি ভুলে গেছিলাম, আরজি করে নিয়ে এসেছিলাম আরজি কর থেকে। তো কোয়েশ্চেনটা হচ্ছে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 1টা আছে 30 মার্কসের, A B, তারপর কোয়েশ্চেন নাম্বার 2-তে আবার A B C 10 মার্কস 10 মার্কস 10 মার্কস, তাই তো নাকি? এটা মোটামুটি সেই একই মডেল অ্যাকচুয়ালি আই ফলোড ইন দিস কেস হিয়ার, অ্যাকচুয়ালি বিকজ অ্যাকচুয়ালি দিস ইজ এ রিহার্সাল এক্সামিনেশন। রিহার্সাল মিনস রিহার্সাল ফর দ্য ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশন। সুতরাং অ্যাকর্ডিংলি তোমরা সেই অ্যাকচুয়ালি ইউ মাস্ট প্রিপেয়ার ইউর সেলফ, রাইট থিংস, হাউ টু আনসার কোয়েশ্চেন। আই ডু নট নো হোয়েদার দে চেঞ্জ দ্য ফরম্যাট অফ দিস কোয়েশ্চেন দিস ইয়ার, কারণ আমি এখন কোয়েশ্চেন করি না। তো ন্যাচারালি এখানে সেটা হয়েছে যে তোমাদের কিন্তু সেটা প্রিপেয়ার থাকতে হবে যে 100 মার্কসের কোয়েশ্চেন এভাবেই হবে, মোটামুটি বেসিসটা এরকম 15 15 10 10 10। দেন প্রশ্নের ডিফারেন্সটা এখন যে কোনো কারণে দে ডু নট লাইক ইট, বাট শর্ট নোটস থাকবে, তাই তো? শর্ট নোটসটা আমাদের সময় 3 নাম্বার দিতে, এখন 5 নাম্বার করেছে, তাই তো নাকি? শর্ট নাম্বার কয়েকটা তো পড়েই আসতে হবে। তো শর্ট নোটগুলো কী কী পড়বে তোমাকে বলা হয়, তো বলেছিলাম সব চ্যাপ্টার থেকেই ধরে। এক্সপার্ট উইটনেস শুনেছিস কখনো? স্ক্যাল্ড শুনেছিস? কুইকেনিং শুনেছিস? ডিলিউশন শুনেছিস? এই নোট কর কি কি বলছি। তাহলে ইম্পালস, তাহলে এই কটা জিনিস অন্তত যেগুলো হয় এগুলোর মধ্যে থেকে শর্ট নোট দেবো, তো সেগুলো তো একটু পড়তে হবে। কটা বললাম? 5টা বললাম তো নাকি? কি কি বললাম রে? কি কি বল আর? এক্সপার্ট
Delusion impulse. তাহলে পড়তে হবে। আবার বলছি টুকতে দেব না, কিন্তু পড়ে আসবি, টুকলেই কিন্তু তুলে নেব। এক্সপ্লেইন হোয়াই। এটা ডিফারেন্সটা আমারও খুব একটা পছন্দ ছিল না, কারণ ডিফারেন্সের মেন প্রবলেম হচ্ছে ডিফারেন্সগুলো বিভিন্নভাবে বিভিন্ন লিখে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো বাদ দিয়ে যে যা খুশি লিখে যায়, সেখানে কিন্তু জাজ করে ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, এক্সপ্লেইন হোয়াই। সব অনেকগুলো তো শুনেছিস নাকি? অল উন্স আর নট ইনজুরি, বলতে পারবি তো? অল উন্স আর নট ইনজুরি, সেটাই কথা হচ্ছে যে এরকম আছে। কোনটা সিওরেস্ট ডাটা ফর ইনভেস্টিগেশন আইডেন্টিফিকেশন কোনটা বললি? হ্যাঁ, কি জন্য বলছিল? ডিএনএ, ড্যাক্টাইলোগ্রাফি। তো তাহলে যদি বলি যে ড্যাক্টাইলোগ্রাফিতে সিওরেস্ট ডাটাম ফর আইডেন্টিফিকেশন, এক্সপ্লেইন, লিখতে তো হবে, তাই তো নাকি? এটা তো আনসার না, তাহলে এক্সপ্লেইন করতে হবে। গ্যাস্ট্রিক লাভাজ ইজ গিভেন ইন পয়জনিং কেসেস, তাই তো? হোয়াট ইজ দ্য ফার্স্ট গ্যাস্ট্রিক লাভাজ ফ্লুইড? হলো না, হলো না। আবারও বলছি কথা সব সময়, অলওয়েজ হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক। হ্যাঁ, ইট শুড বি পোর্টেবল অর ড্রিঙ্কিং, তাই না? যেটা এমন কিছু দিয়ে দিবি না যে তার পেট খারাপ হয়ে মরে যাবে, ট্রিটমেন্ট করতে গেলি আর যেখানে পেলি জল নিয়ে দিয়ে দিলি। হ্যাঁ, এটা গিয়ে যেন সে কাশ্মীরে যেমন হয়, কাশ্মীরে যদি যাও কখনো, আর যাই করো বটল ওয়াটার ছাড়া আর কিছু মুখেও দেবে না। আর ইফ ইউ ভিজিট অলসো দ্য ইউরোপ কান্ট্রিজ, এক্সেপ্টিং ইউরোপ ইজ আদারওয়াইজ ভেরি ভেরি সেফ রিগার্ডিং দিস ওয়াটার, বাট আদার ট্রপিক্যাল কান্ট্রিজ, ইজিপ্ট যদি কখনো যাও, ওই বটল ওয়াটার ছাড়া মুখেও দেবে না, মুখে দেবে না, ওই কুলকুচি করে ফেলে দেবো গেছে তুমি। হ্যাঁ, বাট ট্রাই টু বি সেফ। সো ইটস ভেরি ভেরি থিংস, কারণ এখানে সবসময় ওই জিনিসগুলো করবে, নাহলে কিন্তু ভোগান্তির শেষ থাকবে না। তো এখানে তেমনি এই যে কথাটা তোমাকে স্পেসিফিক, লিউকওয়ার্ম, প্লেন ওয়াটার, প্লেন দ্যাট শুড বি পোর্টেবল আর ড্রিঙ্কিং ওয়াটার, তাই না? একটা কথা হচ্ছে এরকম, সেটাই দিতে হবে। এক্সপ্লেইন কেন, এই কথাটা যে বললি কেন, আবারও বলছি এখানে কোশ্চেন, তোমাকে কিন্তু সব বলতে হবে যে কেন এটা করব। এভরি সেম একটা কোশ্চেন্স আছে এরকম ব্যাপার। কন্ট্রিবিউটরি নেগলিজেন্স একটা কথা তো বোধহয় খুব বলেছিলাম, শুনেছিলাম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ দ্য মেডিকেল আর প্রফেশনাল নেগলিজেন্স, তাই তো নাকি রে? কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, ডাক্তারের ডিফেন্স থাকতে হবে তো। ডিফেন্স ইন কেস অফ দ্য মেডিকেল নেগলিজেন্স, ডাক্তার যদি ডিফেন্ড করতে না পারে তো শেষ। তার মধ্যে আর কি কি গ্রাউন্ড, ডাক্তারের যে ডিফেন্স গ্রাউন্ড কয়েকটা আছে, তার মধ্যে একটা তোর কি ছিল যেন, সেই মেডিকেল ম্যাল অকারেন্স, আর কি কন্ট্রিবিউটরি নেগলিজেন্সের মধ্যে একটা পড়ছে। তো কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, মেডিকেল ম্যাল অকারেন্স, তাহলে এইগুলোর এক্সপ্লেইন। এটা যে গুড গুড ইয়ে অফ দ্য ডিফেন্স, এক্সপ্লেইন মেডিকেল ম্যাল অকারেন্স। জানিস মেডিকেল ম্যাল অকারেন্স শুনেছিস? তোর গাধা, অন্য জিনিস জানিস কি? নোভাস ইন্টারভেনিয়েন্স কিরে, জানিস? শুনেছিস? বলতে পারবি? তোর গাধা, দ্যাট ইজ পার্টিকুলারলি, এটা অ্যাকচুয়ালি দে ডিফেন্স লয়ার ইউজেস ইট ইন ক্রিমিনাল কেসেস অফ দ্য নেগলিজেন্স। তখন ওরা বলে যে ইট ইজ আনরিলেটেড, সাব ইন্টারফারেন্স আনরিলেটেড। অ্যাকচুয়ালি মার্ডার কেসে ডাক্তার ট্রিটমেন্ট করেছে, ধরো ল্যাপারোটমি করেছে, তারপর পেশেন্ট মারা গেছে, এটা খুব হতো। এটা আমি বলবো না যে এটা হয় না, খুবই হতো। যে হাত পাকানো, হ্যাঁ, স্ট্যাব ইঞ্জুরি এসছে, অ্যাবডোমেনে গেছে, এবারে কথা হচ্ছে যে অ্যাবডোমেনে গেছে, দ্যাট ইনজিওর্ড নাথিং, নো ইন্টারনাল অর্গানস, কিন্তু ল্যাপারোটমি করতে গিয়ে এটা এমন কেটেছে, তারপর একটা ইনফেকশন হয়ে গিয়ে ও তোমার আলটিমেটলি ব্যাপারটা ডিউরিং দ্য ল্যাপারোটমি, সেটা হচ্ছে যে আনস্কিলড হ্যান্ডে যদি হয়ে থাকে, এবং দ্যাট ইজ একটা স্লো হয়ে যাচ্ছে। এবং ডিফেন্স লয়ার অ্যাকচুয়ালি দে ট্রাই টু ইউজ দিস অ্যাজ এ ডিফেন্স, যে না না, আমার ওই ছুরি মারার জন্য আমার পেশেন্টের অ্যাক্টিভিটিতে, ক্লায়েন্টের অ্যাক্টিভিটিতে মরেনি, ও
ওগুলো হচ্ছে ডাক্তারের জন্য, ডাক্তারের নেগলিজেন্স। তখন ওর থেকে মেডিকেল নেগলিজেন্সে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্যাট ইজ নোভাস অ্যাক্টাস ইন্টারভেরিয়েন্স ইজ অ্যাকচুয়ালি দিস থিং। এগুলো ইজ নট এ ভেরি ইজি থিংস, ডিফিকাল্ট থিংস, বাট এনিওয়ে আই ডু নট লাইক অ্যাকচুয়ালি তোমরা কোয়েশ্চেন সেগুলো আমি দেবো না, করবো না। এটা যদি হয়তো সিএতে কখনো জিজ্ঞেস করতে পারি সেটা আলাদা কথা, আর তো জিজ্ঞেস করবো না। আবার একটা অর্থে সিএতে ছিল হুইপ্ল্যাশ ইঞ্জুরি, শুনেছিস? হ্যাঁ, কোথায় হয় রে? এ বলছে হুইপ্লাস ইঞ্জুরিটা সার্ভাইকাল ভার্টিব্রাতে হয়, হয় তো নাকি রে? থোরাসিক ভার্টিব্রাতে হয় না? এক্সপ্লেইন। তোমার মাথা এই যখন বলি, বারবার আমি বলেছিলাম যে ক্লাসটা যখন হয় আমি বলেছি হোয়াট আই ডু নট ডিসকাস আই জেনারেলি আই ডু নট আস্ক। ইট ওয়াজ ডিসকাসড ভেরি উইথ ডি ইম্পর্টেন্স, এবং সেটার জন্য আমি বারবার বলেছিলাম এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস। কেন হয়? বিকজ অফ অ্যানাটমিক্যাল পিকুলিয়ারিটি। অ্যানাটমিক্যাল পিকুলারিটি, সার্ভাইকাল স্পাইনে একরকম, থোরাসিক স্পাইনে একরকম, লাম্বার স্পাইনে একরকম। মনে থাকবে জানো। আবার স্পন্ডাইলাইটিস, স্পন্ডাইলোলিস্থেসিস, দুটো টার্ম আছে, দুটো টার্ম তো আলাদা নাকি জানিস? সেটা আমি এখনই নিয়ে আসছি না, কিন্তু এই যে জিনিস অ্যানাটমিক্যাল পিকুলারিটি তোমরা পড়েছো অ্যানাটমিতে। আবার বলছি এই যে অ্যাপ্লিকেশনস অফ দ্য মেডিকেল নলেজ, দ্যাট ইজ এ ফরেনসিক মেডিসিনস, এই অ্যানাটমিক্যাল নলেজটা এখানে দরকার। কেন হয় না? হয়তো বলে দিলে ওখানে সার্ভাইকাল স্পাইনেই হয়, কিন্তু থোরাসিক স্পাইনে হয় না, লাম্বার স্পাইনও আননোন, তাই না? লিস্থেসিসটা জন্য হয়। সে বলছি যে এখন লডোসিস, সব জায়গাতে লডোসিস আছে তো, থোরাসিক লডোসিস আছে, অলিতে ফিক্সড লডোসিস, এতেও লডোসিস আছে, ওপরেও লডোসিস আছে, কিন্তু সার্ভাইকাল। এক্সপ্লেন। কার্বামেটস, আর শুনেছিস কখনো অর্গানো ফসফরাস? এই একটা কেসে আমি ওদেরকে বলেছিলাম যে ইন সাম কেসেস নো পয়জন অন আর্থ, আবার বলছি, কজেস ইনস্ট্যান্টেনিয়াস ডেথ, বাট there is very few poisons which can cause death without leaving any ক্লিনিক্যাল সাইন্স। মানে তার মানে আমি যখন ইনস্ট্যান্টেনিয়াস যেত যেমন হয় না, তেমনি সব পয়জনই কিছু না কিছু ক্লিনিক্যাল সাইন সিমটমস করে। তো তাহলে কি ইম্পর্টেন্সটা কি? অবজারভেশন। যদি সে পেশেন্ট হসপিটালে ভর্তি অ্যাডমিশন হয়, তার ডায়াগনস্টিক ক্লু কিন্তু ডিউরিং দ্য ট্রিটমেন্ট পেতে হবে। তারপর তো স্যাম্পলসটা থাকবে, তো সেই জায়গাটা এখানে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আছে এরকম। তাহলে আমার কি হচ্ছে, ক্লিনিক্যাল ডায়াগনোসিসের উপরে ট্রিটমেন্ট ডিপেন্ড করবে। ভেরি ফিউ পয়জনস অ্যাকচুয়ালি ওদের সিমটোম্যাটিক ট্রিটমেন্ট ওদের করতে হবে। ভেরি ফিউ পয়জনস, only 5% of the poisons do have a definite antidote. ম্যাক্সিমাম পয়জনের কোনো অ্যান্টিডোট নেই। তাহলে আমাদের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট করতে হবে। দ্যাটস ওয়াই দিস ভেরি ইম্পর্টেন্ট ইজ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। বললাম, কে বলল যে ধাতুরা ঘুরে বেড়াচ্ছে, এরকম হচ্ছে, মাটারিন ডেলিরিয়াম, পিনরোলিং মুভমেন্ট, হাইপারপাইরেক্সিয়া, ব্লাইন্ড, ব্লাইন্ড লাইক ব্যাট, তাই তো নাকি? ব্লাইন্ড লাইক বাই, হট লাইক র্যাবিট, হ্যাঁ, ম্যাড লাইক হেন। যে কোশ্চেনটা হচ্ছে যে, তো এই জায়গাটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করলে তবে তো আমার তো অ্যান্টিডোট আমি পাবো না, কিন্তু সেখানে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট করতে হবে। তো সেমনি অর্গানোফসফেটসের ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা কি করে হয়? আবারও বলছি, মরার পরে তখন পোস্টমর্টমের কথা আসবে, তারপরে আগে যে ব্যাপারটা টোটালি মেডিকেল লিগাল ডিউটি হবে ডক্টর, তাকে তো ডায়াগনোসিস করে ট্রিটমেন্টটা দিতে হবে। কি হয় দেখার আগেই বুঝতে পারবি। হ্যাঁ, ওইটাই একটা কথা বলছি, পিকুলিয়ার স্মেল। দ্যাটস ওয়াই দ্য ইনসেকটিসাইডস বা অর্গানোফসফেটস পয়জনিং cannot be a homicidal poison.
ওটা খাইয়ে ওর হোমিসাইড করা যায় না। আর এই পয়জনিসিং হলে আমরা কিন্তু সবসময় স্টেট, অ্যাটলিস্ট আমার কেসে অনেকেই ওরা রিজার্ভ রাখে, আমি কখনো রিজার্ভ রাখি না, আমি বলে দিয়েছি সুইসাইডাল ইন নেচার, ম্যানার অফ ডেথ আমি স্টেট ওয়ে দিই। কারণ হোয়াট ক্যানট কজ এ হোমিসাইড ক্যানট বি ইউজড এজ এ হোমিসাইডাল পয়জন, তাহলে হোয়াট এলস? আর অ্যাক্সিডেন্টাল পয়জনিং অনলি হ্যাপেন্স ইন কেস অফ দ্য চাইল্ড। এটা হয়েছিল বাঁকুড়াতে, একটা 2 বছরের বাচ্চা, ওই ন্যাচারালি হচ্ছে তারা করছিল কি, ওই এগ্রিকালচারাল ফিল্ডতে ওই ইনসেকটিসাইড নিয়ে নাড়াচাড়া করছিল, নিয়ে যাবে স্প্রে করার জন্য। ওই চিন্তা করতে হবে না, ন্যাচারালি পার্টিকুলারলি তার মধ্যে প্যারাকোয়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্যারাকোয়েট ইজ নট দ্য থিংস, প্যারাকোয়েট, আর খুব প্যারাকোয়েট পয়জনিংটা হয়। প্যারাকোয়েট, কার্বামেট অ্যান্ড ইনসেকটিসাইড 3 ডিফারেন্ট। অতটা যদি পড়ে থাকিস দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কার্বামেটসের ট্রিটমেন্ট ডিফারেন্ট বিকজ কার্বামেটসের বায়োলজিক্যাল অ্যাকশন ইজ ডিফারেন্ট, অর্সিজ পয়জন ইজ ডিফারেন্ট অ্যান্ড প্যারাকোয়েট ইজ ডিফারেন্ট। তো ন্যাচারালি কী হয়েছে, সে বাচ্চা করেছে কি আস্তে আস্তে ওই ছিপিটা পাশে পড়েছিল, সেটা মুখে নিয়ে চুষতে আরম্ভ করেছে। তো কিছুক্ষণ পরে যখন ওটা দেখতে পেয়েছি যে বাচ্চাটা মুখে নিয়েছে, তখন করার পরে তাকে কিন্তু হসপিটালে এসেছিল, বাচ্চাটা নিয়ে মারা গেছে। তাহলে কি এটা কি সুইসাইডাল? এই জন্য যে বাচ্চার ক্ষেত্রে যদি অ্যাক্সিডেন্টাল না হয়, দ্যাট ক্যান নেভার বি সুইসাইডাল। তাহলে বাকিটা পড়ে থাকলো হোমিসাইডাল। তাহলে এখানে কি এটা ছিল, সো অলসো দ্য বার্ন, বাচ্চার ক্ষেত্রে সুইসাইডালটা বাদ। তাহলে অ্যাক্সিডেন্টাল ইজ ভেরি কমন, আর বাকিটা থাকবে, বাকিটা হোমিসাইড। বার্নের ক্ষেত্রেও ঠিক তাই, বেবি ক্যানট ডাই দেমসেলভস, যেগুলো হয় আর কি, ক্যানট ডাই দেমসেলভস সুইসাইডাল। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি হতে পারে, অ্যাক্সিডেন্টাল কমন, আর বাকিটা থাকবে হোমিসাইডাল। এটাও একজ্যাক্টলি বাঁকুড়া জঙ্গলে একটা, তখন ডিউরিং মাই বাঁকুড়া ডে, জঙ্গলে মা বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল। হ্যাঁ, বলেছিলাম না, দ্যাট ইজ এ ভেরি ইন্টারেস্টিং কেস। অ্যাকচুয়ালি আই হ্যাভ গিভেন মাই ওপিনিয়ন। তো বাচ্চার ক্ষেত্রে ওপিনিয়নটা দিয়েছিলাম হোমিসাইডাল। বাচ্চা তো নিজে পুড়ে মরেনি, মা তাকে নিজের গায়ে দাগ লেগেছে, তাহলে বাচ্চার ক্ষেত্রে এটা হোমিসাইড, মায়ের ক্ষেত্রে সুইসাইড। এনিওয়ে দুটোই কিন্তু জঙ্গলেই পাওয়া গেছিল। তো যেখানে নিয়ে বিরাট একটা চেঁচামেচি চিৎকার শুরু হয়েছিল, সব বছর পুড়ি মেরেছে, এই করেছে, আবার মেয়ে মরেছে। তো ন্যাচারালি চিন্তার ব্যাপারটা ঠিক এক্স্যাক্টলি বুঝতেই পারবে যে কেন, কিভাবে বললাম, কেনই বা বললাম ইটস এ লাইকলি টু বি সুইসাইডাল। বোধহয় কেউ যদি ইন্টারভিউটা শুনে থাকো, পুরো ওই সুমনের সঙ্গে ইন্টারভিউটা দিয়েছিলাম কৃষ্ণনগরের ডেথ নিয়ে, সেখানেও এক্স্যাক্টলি দ্যাট থিংস, দ্যাট এভিডেন্সেস ইজ নেসেসারি টু গিভ ওপিনিয়ন। আবারও বলছি, ম্যানার অফ ডেথ ওপিনিয়ন দিতে গেলে অনেক জিনিস তোমাকে কিন্তু খেয়াল করতে হবে, নট এন্টায়ারলি ডিপেন্ডস আপন দ্য ফিজিক্যাল অর ক্লিনিক্যাল ফাইন্ডিংস, ইট ডিপেন্ডস আপন দ্য ইনভেস্টিগেটিভ ফাইন্ডিংস, অল দিস থিংস। তো ন্যাচারালি কতগুলো জায়গায় এই ফর্মে তোমাদের কোয়েশ্চেন্সগুলো থাকবে, নোট করেছিস কি কি কোয়েশ্চেন্সগুলো হবে? আর এক্সপ্লেন হয় আর নাই বা বললাম, তো এটা তুমি করে নিয়ে আসবে। তো এই ইনসেকটিসাইড পয়জন সেগুলো তো কমনলি আছে, ট্রিটমেন্ট দিতে হবে। তো কি ট্রিটমেন্ট দিবি? হ্যাঁ, আর এই কি রে, ও বলছে অক্সিম, বলছে ছেলে যেহেতু সিএ হয়েছে, আমি কি করে ফেলি বল? ঠিক বলছে। প্যারাডক্সিম কতক্ষণ দেওয়া যাবে, আর আট্রিপিন কখন দেবে, আর প্যারাডক্সিম কখন দেবে? হ্যাঁ, অক্সাইমস, প্যারাডক্সিমস, অক্সাইমস 6 ঘন্টা পরে এসছে, 6-7 ঘন্টা হয়ে গেছে, তখন কোনটা দেওয়া যাবে, কোনটা দেওয়া যাবে না? কেন অক্সিম দেওয়া যাবে না? হ্যাঁ, হোয়াট ইজ দ্যাট? পার্মানেন্ট ফিক্সেশনস হুইচ ক্যানট বি ডিসোসিয়েটেড। আবার বলছি, এটা কার্বামেটের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, আবার এই জায়গাটা কার্বামেট এই যে লিটল ডিফারেন্ট। তাহলে এটা তো বলতে হবে। এই নলেজ ইজ ভেরি এসেন্সিয়াল ফর দ্য ডক্টরস। আদারওয়াইজ তুমি এলে, পেশেন্টটা নিয়ে এসেছিল, তাকে 6-8 ঘন্টা হয়ে গেছে, তখনও তুমি অক্সাইমস দিয়ে যাচ্ছ, অথচ যেটা ড্রাগ অফ চয়েস যেটা, সেটা তুমি দিলে না, ইউ উইল বি চার্জ অফ নেগলিজেন্স কজিং ডেথ অফ দ্য পেশেন্ট। ভেবো না ডাক্তাররা সবসময় সেভ, এটা তোমাদের ল্যাক অফ নলেজ অ্যান্ড স্কিল, তাই না? ইউ মাস্ট ট্রাই টু সেভ দ্য লাইফ অফ দ্য পেশেন্ট। সুতরাং এইভাবেই তোমাদের নলেজটা তোমাদের এক্সারসাইজ করতে হবে, বিকজ all our efforts, all our training, all our learnings actually for the benefit of the patients, the mankind, to save the life of a patient. সুতরাং সেখানে কোনো হলেই কিন্তু নিউ যে বিএনএস, যদিও সেটা ইমপ্লিমেন্ট করেনি এবারে, যে কোনোভাবে ডাক্তারের একটু বিরুদ্ধে, তো
তোমরা আছে যে জেল, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য কোয়েশ্চেন ইজ হোমিসাইড, আর হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। হোমিসাইড ক্যান বি কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। তো সেখানে ডিউ টু দ্য নেগলিজেন্ট অ্যাক্ট, সেখানে আগে ছিল না, ওই ড্রাইভার আর ডাক্তারের কোনো তফাৎ নেই। ড্রাইভার যদি চাপা দিয়ে দেয় আর পেশেন্ট দেয়, সেখানে একটু এটা হচ্ছে বিএনএসএ কিন্তু একদম বাজেভাবে এটা কিন্তু নিয়ে এসেছিল, অলমোস্ট ইমপ্রিজনমেন্ট ওয়াজ অ্যাকচুয়ালি দ্যাট টাইম ম্যান্ডেটরি করে দিয়েছিল। সেটা বি কেয়ারফুল। আমি কোনো মতেই কোনো পেশেন্টকে আমি কিন্তু হেলাফেলা করতে পারবো না। আর দিস টাইপ অফ নলেজ ইজ এসেন্সিয়াল বিকজ দ্য লাইফ অফ ডেথ, ইউ আর সেভিং দ্য লাইফ অফ এ পার্সন অ্যান্ড ইউ মাস্ট এক্সারসাইজ ইউর নলেজ। ঠিক আছে, এনিওয়ে মনে হয় এটা করতে পেরেছি। তো এবারে ইউ মাস্ট প্রিপেয়ার ইউর সেলফ। ন্যাচারালি কাল 11th তো নাকি 11th, তো আশা করি ঠিক মতো লিখবে, যেটা বলেছিলাম সেভাবে লিখবে, চেষ্টা করছি এরকম ভাবে। তাহলে এই অন্তত এই কটা জিনিস তোমরা পড়ে নেবে, এই শর্ট নোট এরকম জিনিস, এই জিনিসগুলো টাইম অফ ডেথ, এ অফ দ্য ডেথ, যাই প্রবলেমস থাক কোশ্চেন্সগুলোতে কিন্তু প্রবলেম ক্লুগুলো কিন্তু থাকবে। ডিউরিং অ্যান্সার ক্লুগুলোকে ইউটিলাইজ করবেই করবে। ক্লু ইউটিলাইজ না করলে কিন্তু হে হোয়াটসে এদিক ওদিক হয়ে যাবে, অ্যান্সারের কোনো মানে থাকবে না। কারণ ক্লু দেওয়া আছে, সেখানে ক্লুগুলোকে সেইগুলোকেই এক্সপ্লেন করে যাও, ইউ উইল ফাইন্ড দ্য আনসার।